প্রিয় নবম শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা, আজকে আমি তোমাদের জন্য বাংলা অধ্যায় ভিত্তিক 3 নম্বরের সাজেস্টিভ প্রশ্নগুলি তুলে ধরব। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে। শুরু করছি আমি গল্প থেকে যে সমস্ত 3 নম্বরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সেগুলি তোমাদের সামনে উপস্থাপন করব। প্রথমত চন্দ্রনাথ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত মূল গ্রন্থ আগুন। চন্দ্রনাথ গল্পে কথক চন্দ্রনাথকে কিসের সঙ্গে তুলনা করেছেন? চন্দ্রনাথ গল্পের শেষে চিঠি এর গুরুত্ব কতখানি? এটাই আমার কাছে তার স্মৃতিচিহ্ন, কার কাছে? এরূপ বলার কারণ কি? তবে ছেড়ো না, এ একটা বড় জিনিস, বক্তাকে এক্ষেত্রে তার কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? অথবা জানো, সেম ইজ ক্রাউড বাট সলিটারি প্রাইড, হওয়া উচিত ও বস্তু, বক্তাকে তিনি কেন এমন কথা বলেছেন? মুহূর্তে ঘরখানা প্রগাঢ় অন্ধকারে ভরিয়া উঠিল, এর পূর্ব মুহূর্তে ঘরের কি অবস্থা ছিল সংক্ষেপে লেখো। তুমি জানো না দাদা, বক্তাকে সে কি না জানার কথা বলেছে? এরপরে আসবো নিরুদ্দেশ, প্রেমেন্দ্র মিত্র রচিত মূল গ্রন্থ সামনে চড়াই। একটা আশ্চর্য ব্যাপার দেখেছ, বক্তাকে ব্যাপারটিকে আশ্চর্য বলার কারণ কি? এ অশান্তির চেয়ে বনবাস ভালো, বক্তাকে তিনি কোন অশান্তির কথা বলেছেন? খবরের কাগজের অফিসের ব্যাপারটা বড় জটিল, উক্তিটি কার? তার এমন উক্তির কারণ কি? তার ভেতরেই সে পেয়েছে মুক্তির স্বাদ, সে কে? উদ্ধৃতাংশের তাৎপর্য আলোচনা করো। শোভনকে আমি জানতাম, উক্তিটির বক্তাকে? এই প্রসঙ্গে শোভনের প্রকৃতির পরিচয় দাও। সোমেশ কোনো কৌতূহলই প্রকাশ করিল না, সোমেশ কোন প্রসঙ্গের প্রতি কোনো কৌতূহল প্রকাশ করল না? সোমেশের উদাসীনতার কারণ কি হতে পারে বলে তোমার মনে হয়? রাধারানী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মূল গ্রন্থ রাধারানী। আর আহারের সংস্থান রহিল না, কাদের কেন এমন পরিস্থিতি হয়েছিল? রাধারানী ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল। কি বুঝতে পারল? ক্ষুদ্র বুদ্ধিটুকু বলার কারণ কি? আমরা ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি, উক্তিটির তাৎপর্য আলোচনা করো। কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল, এরূপ হওয়ার কারণ কি? এ কি মা, কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? নোটখানি তাহারা ভাঙাইল না, তুলিয়া রাখিল, এমন করার কারণ কি ছিল? অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। কোথা থেকে ফিরল? কেন কাঁদল? এরপরে নাটক ধীবর বৃত্তান্ত, কালিদাস রচিত উৎস অভিজ্ঞান শকুন্তলম নাটকের 6ষ্ঠ অঙ্ক। ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর, প্রসঙ্গত ঘটনাটি বিবৃত করো। বেটা বাটপার, আমরা কি তোর? বাটপার বলতে কি বোঝায়? উদ্দিষ্ট ব্যক্তি তার জাতির প্রসঙ্গে কি বলেছিল? একে পূর্বাপর সব বলতে দাও। কে কখন এ কথা বলেছেন? মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন। কোন সংবাদ শুনে মহারাজ খুশি হবেন? মুহূর্তের জন্য রাজা বিহল হয়ে চেয়ে রইলেন। বক্তাকে রাজার বিহলতার কারণ আলোচনা করো। এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। কারা পরস্পরের বন্ধু হয়েছে, এমন বন্ধুত্বের কারণ কি? এরপরে কবিতা আকাশের 7টি তারা, জীবনানন্দ দাশ রচিত মূল কাব্যগ্রন্থ রূপসী বাংলা। অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে, জামে ঝরে অবিরত, প্রসঙ্গ সহ উক্তিটির তাৎপর্য আলোচনা করো। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে, রূপসীর চুলের বিন্যাসে স্নিগ্ধ গন্ধ কিভাবে ঝরে বুঝিয়ে দাও। লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, লাল শব্দের দ্বৈত প্রয়োগের কারণ লিখে উদ্ধৃতাংশের তাৎপর্য লেখো। এরপরে আসবো নগর, অজিত দত্ত রচিত মূল কাব্যগ্রন্থ সাদা মেঘ কালো পাহাড়। এ তৈরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে, উদ্ধৃতাংশের রূপকটি পরিস্ফুট কর। ততই বিরামহীন এই দাঁড় টানা, কবি কেন দাঁড় টানাকে বিরামহীন বলেছেন? তারপর ভাটার শোষণ, উক্তিটির মাধ্যমে
কবি কি বোঝাতে চেয়েছেন? নগর গিয়েছে পরে তটের কিনারে, মন্তব্যটির তাৎপর্য লেখ। যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল। মাছ তুল কাকে বলে? নৌকার পাল কি? মাছ তুলে পাল বাঁধার কারণ কি? এরপরের কবিতা আমরা, সত্যেন্দ্রনাথ দত্ত রচিত, মূল কাব্যগ্রন্থ কুহ কেকা। ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট, প্রসঙ্গ সহ উদ্ধৃতাংশের তাৎপর্য লেখ। বাঙালির হিয়া অমিয় মথিয়া, নিমাই ধরেছে কায়া। নিমাইয়ের পরিচয় দাও, তিনি কিভাবে প্রভাব বিস্তার করেছিলেন। এই বাংলার মাটিতে গাঁথিল সূত্রে হীরক হার। কবি এখানে কার কথা বলেছেন? উক্তিটির তাৎপর্য লেখ। মুক্ত হইব দেবঋণে মোরা, মুক্ত বেনির তীরে। দেবঋণ কি? কিভাবে তা থেকে মুক্ত হব আমরা? আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে। চতুরঙ্গ ব্যাপারটি কি? মুক্ত বিতরের অঙ্গে গঙ্গাকে মুক্তি বিতরণকারী বলা হয়েছে কেন? বাঞ্ছিত ভূমি বঙ্গে, বঙ্গভূমিকে বাঞ্ছিত বলার কারণ কি? চাঁদ প্রতাপের হুকুমে হটিতে হয়েছে দিল্লীনাথে। চাঁদ প্রতাপের হুকুমে দিল্লীনাথের হটে যাওয়ার কাহিনীটি কি? জালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে, ব্যাখ্যা করো। আমাদেরই এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরালি। পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। পট কি? আমাদের পট অজন্তায় অক্ষয় বলা হয়েছে কেন? বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়। বিবেকের বাণী জগৎময় কিভাবে ছুটেছে? নবীন সাধনা সব সাধনার বাড়া কেন? মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি। মন্বন্তর ও মারি শব্দ দুটির অর্থ লেখ। তাপের প্রভাবে বাঙালি সাধক জড়ের পেয়েছে সারা। পংক্তিটির মর্মার্থ লেখ। শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি। শ্মশানের বুকে পঞ্চবটি রোপণ করার অর্থ কি? বাংলার জয়দেব কবি কান্ত কোমল পদে করেছে সুরভি সংস্কৃতির কাঞ্চন কোকোনদে। জয়দেব কবিকে বাংলার রবি বলা হয়েছে কেন? মন্তব্যটি বিচার করো। এর পরের কবিতায় আসব, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি। মুকুন্দরাম চক্রবর্তী রচিত মূল কাব্যগ্রন্থ অভয়ামঙ্গলের আখেটিক খণ্ড থেকে নেওয়া হয়েছে। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। 7 দিন বৃষ্টির ফলে কোথায় কি হয়েছিল? প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। প্রসঙ্গ উল্লেখ করে প্রজাদের বিষাদের কারণ লেখ। মেঝেতে পড়য়ে শিল বিদারিয়া চাল। উৎসসহ উদ্ধৃতাংশের ব্যাখ্যা দাও। পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। এখানে পরিচ্ছন্ন শব্দের অর্থ কি? কবির বক্তব্য বুঝিয়ে দাও। আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। প্রসঙ্গ সহ উদ্ধৃতাংশের তাৎপর্য লেখ। এরপরের কবিতা আসব আবহমান, নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত মূল কাব্যগ্রন্থ অন্ধকার বারান্দা। এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবেসে। এই মাটি ও এই হাওয়া বলতে কি বোঝো? তাদের ভালোবাসার কারণ লেখ। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে। প্রসঙ্গ সহ উদ্ধৃতাংশের তাৎপর্য আলোচনা করো। জাগিয়ে ওই উঠোনে তোর দাঁড়া। কার প্রতি কবির এই নির্দেশ? কেন সেখানে গিয়ে দাঁড়াতে হবে? ফুরায় না তার কিছুই ফুরায় না, তাৎপর্য লেখ। এরপর আসবো ভাঙার গান, কবি কাজী নজরুল ইসলাম, মূল কাব্যগ্রন্থ ভাঙার গান। ওরে ও তরুণ ঈশান বাজা তোর প্রলয় বিষান। বিষান কি? উদ্ধৃতাংশের তাৎপর্য লেখ। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কিরে। কোন প্রসঙ্গে কবির এমন উক্তি? স্বাধীন সত্য কিভাবে মুক্ত হবে বলে কবি মনে করেন? গাজনের বাজনা বাজা। গাজনের বাজনা কখন বেজে ওঠে? কবি কেন গাজনের বাজনা বাজানোর কথা বলেছেন? মৃত্যুকে ডাক জীবন পানে। কাদের উদ্দেশ্যে কবির এমন আহ্বান? কেন এই আহ্বান? উড়ুক প্রাচী প্রাচীর ভেদী। প্রাচী ও প্রাচীর শব্দ দুটির মাধ্যমে কবির কোন বক্তব্য প্রকাশ পেয়েছে? ধ্বংস নিশান উড়ুক প্রাচী প্রাচীর ভেদী। ধ্বংস নিশান কি? তা প্রাচী প্রাচীর ভেদ করে কেন উড়বে? হা 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 পায় যে হাসি। কার হাসি পায়? হাসি পাওয়ার কারণ লিপিবদ্ধ করো। ওরে ও পাগলা ভোলা। পাগলা ভোলা কে? তাকে উল্লেখ করে কবি কি বলেছেন? এরপরে প্রবন্ধ চিঠি, স্বামী বিবেকানন্দ রচিত। ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। কে কাকে
কোন কাজের কথা বলেছেন? এই আমার প্রতিজ্ঞা, উদ্ধৃতাংশের উৎস লিখে প্রতিজ্ঞার বিষয়টি লেখো। খাঁটি লোকের কথারও তেমনই নড়চড় নেই। কোন প্রসঙ্গে বক্তা কথাটি বলেছেন? উক্তিটির তাৎপর্য লেখো। এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে, এখন বলতে কোন সময়, দৃঢ় বিশ্বাসটি কি? একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। কার সম্পর্কে এই উক্তি? তাকে প্রকৃত সিংহী বলার কারণ কি? শ্বেতাঙ্গেরা তোমাকে খামখেয়ালি মনে করবে। শ্বেতাঙ্গ কারা? তারা কাকে খামখেয়ালি মনে করবে? এটা অবশ্য তাঁর সহৃদয়তা ও অমায়িকতার পরিচায়ক। কোন বিষয়টি কার সহৃদয়তা ও অমায়িকতার পরিচায়ক? কোন বিষয়টি কার সহৃদয়তা ও অমায়িকতার পরিচায়ক? যে নিজের পায়ে দাঁড়াতে পারে তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। অর্থ পরিস্ফুট করো। মিসেস সেভিয়ার নারীকুলের রত্ন বিশেষ। মিসেস সেভিয়ারকে তাকে নারীকুলের রত্ন বলার কারণ কি? তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব। কার সঙ্গে কেন বনিয়ে চলা অসম্ভব বলে পত্রলেখক মনে করেন? এরপরে আসবো হিমালয় দর্শন, বেগম রোকেয়া রচিত মূল গ্রন্থ কূপমণ্ডুকের হিমালয় দর্শন। 3 নম্বরের জন্য পথের দুই ধারে মনোরম দৃশ্য। কোন পথের কথা বলা হয়েছে? মনোরম দৃশ্যের বর্ণনা দাও। বাসায় আসিয়া গৃহসুখ অনুভব করিতে পারি নাই। কেন লেখিকা এমন মন্তব্য করেছেন? মেঘ লইয়া মনোহর সৌন্দর্যের রাজ্য রচনা করে। কোথায় কেমনভাবে সৌন্দর্যের রাজ্য রচিত হচ্ছিল? মহিলায় ঢেঁকি শাকের কথা পাঠ করিয়াছি। মহিলা কি? ঢেঁকির শাক সম্পর্কে হিমালয় দর্শন প্রবন্ধে কি জানা যায়? ইহারা ক্রমশ সদ্গুণ হারাইতেছে। কারা কিভাবে সদ্গুণ হারাচ্ছে? তার ফল কি হচ্ছে? না, স্বাদ তো মেটে নাই। স্বাদ মেটেনি কেন? এই প্রসঙ্গে বক্তার মনোভাব ব্যক্ত করো। ঈশ্বরী প্রশংসার যোগ্য। বক্তার এরূপ মন্তব্যের কারণ আলোচনা করো। সে জুলুম হইতে রক্ষা পাইলাম। কোন জুলুম থেকে লেখিকা রক্ষা পেয়েছেন? এরপর আসবো প্রবন্ধ নবনব সৃষ্টি, সৈয়দ মুস্তফা আলী রচিত মূল গ্রন্থ চতুরঙ্গ প্রবন্ধ গ্রন্থের মামদোর পুনর্জন্ম থেকে নেওয়া হয়েছে। বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। কে কেন এমন মন্তব্য করেছেন সে প্রশ্ন অবান্তর। কোন প্রশ্ন কেন অবান্তর? প্রাচীন যুগের সব ভাষাই তাই। প্রাচীন যুগের সব ভাষার কোন বৈশিষ্ট্যের কথা প্রাবন্ধিক এক্ষেত্রে উল্লেখ করেছেন? সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। সহ বক্তার এমন উক্তির কারণ আলোচনা করো। এ তত্ত্ব সম্যক হৃদয়ঙ্গম করিয়াছিলেন। কে কোন তত্ত্ব হৃদয়ঙ্গম করে কি করেছিলেন? বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। উদ্ধৃতাংশের বক্তাকে তিনি কেন এমন উক্তি করেছেন? ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি। প্রাবন্ধে কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন? এ সাহিত্যের প্রাণ ও দেহ উভয়ই খাঁটি বাঙালি। কোন সাহিত্য কীর্তির কথা বলা হয়েছে? তার প্রাণ ও দেহ বলতে কি বোঝানো হয়েছে? এরপরে আসবো সহায়ক গ্রন্থ করভাস। 3 নম্বরের প্রশ্ন, সেই থেকে পাখির বুদ্ধির দৌড় সম্পর্কে মনে একটা অনুসন্ধিৎসা রয়ে গেছে। বক্তাকে কোন সময়ের প্রতি ইঙ্গিত করেছেন? কাল তো একটা ব্যাপারে আমি রীতিমতো হকচকিয়ে গেছি। ব্যাপারটি উল্লেখ করো। এ থেকে একটা অনুমান করা যায় যে কাকটার শেখার আগ্রহ প্রবল। কোন প্রসঙ্গে এমন উক্তি? প্রত্যেক প্রাণীরই কিছু কিছু নির্দিষ্ট সহজাত ক্ষমতা থাকে। প্রফেসর শঙ্কুর চোখে পাখিদের সহজাত ক্ষমতাগুলি কেমনভাবে ধরা পড়েছে? পক্ষী বিজ্ঞানীদের কনফারেন্সে শঙ্কু যেতে চেয়েছেন কেন? কিন্তু কি অসামান্য তার বুদ্ধি! সেই বুদ্ধির প্রমাণ গল্পে কিভাবে পাওয়া যায়? অর্নিথন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে। বক্তা কখন এই সিদ্ধান্তে উপনীত হলেন? আমার ক্ষমতা এবার স্বীকৃত হবে সারা বিশ্বে। কার কোন ক্ষমতা সারা বিশ্বে স্বীকৃত হবে? একটা চরম বিপদের আশঙ্কা আমার রক্ত জল করে দিল। বিপদের আশঙ্কাটি কি? এরপর আসবো স্বর্ণপর্ণী। নিজের যেটুকু প্রাপ্য সেটা আদায় করে নেওয়াটাই বিচক্ষণ ব্যক্তির কাজ। বক্তাকে বক্তা কোন প্রসঙ্গে এমন কথা বলেছেন? কি অদ্ভুত অভিজ্ঞতা! এক্ষেত্রে কার অভিজ্ঞতার কথা বলা হয়েছে? সেই অদ্ভুত অভিজ্ঞতার বর্ণনা দাও। আমার ইনভেনশনের একটা তালিকা মনে মনে তৈরি করেছিলাম। তালিকাটি উল্লেখ করো।
সর্বনাশে সমুৎপন্নে অর্ধং ত্যজতি পণ্ডিত। প্রসঙ্গ সহ ব্যাখ্যা করো। উৎকণ্ঠায় রাত্রে ভালো ঘুম হলো না। উৎকণ্ঠায় রাত্রি কাটানোর পর দিন সকালে প্রফেসর শঙ্কুর কি অভিজ্ঞতা হয়েছিল? আমার করণীয় আমি স্থির করে ফেলেছি। বক্তা কি স্থির করেছেন? এইভাবে তোমাদের সামনে অধ্যায় ভিত্তিক সাজেস্টিভ 3 নম্বরের প্রশ্নগুলি তুলে ধরলাম। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং তোমরা প্র্যাকটিস করবে। তোমাদের সফলতা কামনা করি। ধন্যবাদ।